তো এবার ওই গোলক বৃন্দাবনে ভগবান, হ্যাঁ, ওখানে যুগলে আছে, রাধা কৃষ্ণ যুগলে আছে, সব সময় ওনারা যুগলে আছে, ওই যেমন আমরা ছবিতে দেখছি সেরকম। তো ওই ভগবান এবার ভগবানকে 10 হাতই স্মরণ করছে। হ্যাঁ, 10 হাতই স্মরণ করছে, মানে 10 হাতই মানে হচ্ছে বিরজা। বিরজা, তো বিরজা ভগবানকে স্মরণ করছে, তাকে ভালোবাসে, তাকে পাবার আশায় স্মরণ করেছে। এবারে ভগবান তো মানে লীলাময় প্রভু, তো ভগবান তখন বলছে ঠিক আছে বিরজা, আমি তোমার আশা পূর্ণ করব। বলছে খুব ভালো, আশা পূর্ণ করবে। এবার বিরজার কক্ষে ভগবান যাবে। হ্যাঁ, কাকে দাঁড়ি করবে? দাঁড়ি করেছে সুবল সখাকে, সুবল সখাকে দাঁড়ি করবে। এইবারে বলছে যে সুবল সখাকে দাঁড়ি করব। এই যখন এই সব হলো, তো ভগবান যখন যাচ্ছে, এই ঘটনা প্রত্যক্ষ করেছিল কে? তুলসী। তুলসী বৃন্দাজি, তো তুলসী এরকম প্রত্যক্ষ করেছে। আর তুলসী কাকে ভালোবাসে জানো? সে হচ্ছে ওই সুবল সখাকে, সে ভালোবাসত। এইবারে তখন বলছে যে বিরজার কক্ষে যখন গেছে, দাঁড়ি করেছে সুবল সখাকে যথারীতি, বলেছে কাউকে ওখানে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে, ঠিক আছে। এবার প্রভুর কথা তো অমান্য করে, সখার কথা অমান্য করবে না। এইবারে তখন তুলসী গিয়ে বলছে, ওহে রায়, তোমার কৃষ্ণ আর তোমার নাই, যাও গিয়ে দেখো বিরজা কক্ষে, তোমার কৃষ্ণ বিরজার কক্ষে গেছে। আর দাড়ি হিসেবে কাকে দাঁড় করিয়েছে জানো? ওই আমার সুবল সখাকে, বুঝেছো? তখন বলছে হ্যাঁ কি বলছো তুলসী? বলছে হ্যাঁ, তোমার কথা যদি সত্যি হয়, হ্যাঁ, বলছে আমার কথা সত্য হতে বাধ্য, তুমি যাও না। তখন রাধারানী ছুটেছে, জানো, ছুটেছে, ছুটে গিয়ে দেখছে যে সুবল সখা দাঁড়িয়ে আছে। তখন বলছে এ কি, আমার পথ ছাড়ো, আমি কি, আমার সখা এখানে এসেছে, আমার প্রভু এখানে আছে। বলছে না না, বলছে না আছে, বলছে হ্যাঁ, আমার যদি প্রাণ যায় যাক রাই, তুমি শুনে রাখো, তবু আমি সখার কথা অমান্য করব না, সুবল সখা বলছে। আর বলছে তুমি এরকম, বলছে তুমি ছাড়বে কি না, বলো পথ ছাড়বে কি না। তখন বলছে না। তখন বলছে যে এরকম করতে করতে, হ্যাঁ, রাই অঙ্গে স্পর্শ লেগে গেছে। আমাদের হয় না ধস্তাধস্তি হতে, রাই অঙ্গে যখনই স্পর্শ লেগেছে, বলছে তুমি কৃষ্ণ সখা হয়ে তোমার এহেন আচরণ অসুরের মতো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, তখন উনি শঙ্খচূড় দৈত্য, আমরা জানি শঙ্খচূড়, তার কে ছিল, তার শঙ্খচূড়ের পত্নী হচ্ছে তুলসী বৃন্দাজি। তো সেই হচ্ছে ব্যাপার, এটা পরের ঘটনা, আগের ঘটনা বলি। এইবার বলছে আমি মানতে পারি তোমার কথা, তোমার অভিশাপ আমি রাধা রাই আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমার আমি কৃষ্ণ সখা যদি সত্যি হয়ে থাকি, তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, রাধা রানীকে অভিশাপ। বলছে হ্যাঁ, আমি যদি কৃষ্ণ সখা হই, তুমি শত বছরের জন্য কৃষ্ণ হারা হবে, আর কৃষ্ণ প্রেমে তুমি ডুকরে ডুকরে কাঁদবে। হ্যাঁ, তাই তো হয়েছিল। রাধা রানীকে ছেড়ে চলে গেছিল যখন কৃষ্ণ, তো তো এই হচ্ছে ব্যাপার। তো ওইখানে তো সেই তো কৃষ্ণ বুঝতে পেরে গেছে যে রাধা রানী রাধা আসছে, রাই শক্তি। বলছে ও হে বিরজা, ধেয়ে আসছে রাই শক্তি, আমি এখন কোথায় যাই? তখন বলছে হ্যাঁ, তখন বলছে তুমি একটা কাজ করো, তুমি খরস্রোতা নদী হয়ে যাও। হ্যাঁ, ঘরের কোণ থেকে খরস্রোতা নদী কলকল করে বাইছে, আর কৃষ্ণ একটা সাপ হয়ে ওর মধ্যে খেলা করছে। হ্যাঁ, তখন রাধা রানী আর বুঝতে পারবে না, ভগবতী সে তো সব বুঝতে, সে তো অন্তর্যামী। সে বলছে ও, সে যখন ঢুকেছে ঘরে, কক্ষে ঢুকে দেখছে ও তুমি সাপ হয়েছো। হ্যাঁ, এত বড় সাহস তোমার, তুমি যদি সাপ হও, আমি তাহলে ইঁদুর হব, আমি তাহলে ময়ূর হব। ময়ূর হয়ে, ময়ূর কি করে? সাপকে ভক্ষণ করে, গিলে খেয়ে নেয়। তাহলে আমি ময়ূর হয়ে তোমাকে গিলে খাবো। হ্যাঁ,
সর্বনাশ, আমাকে গিলে খেয়ে ফেলবে। কৃষ্ণ বলছে আমাকে এখন প্রাণ বাঁচাতে হবে, আমি ভাই পালাই। এবার সাপ যখন করেছে দৌড়েছে, বুঝেছো, দৌড়ে ওকে একমাত্র বাঁচাতে পারে কে জানে, দেবাদিদেব মহাদেব। সেই ইনফিনিটিভ, তার কাছে আদিও নেই অন্তও নেই, তার শেষ নেই। তো সেইখানে মহাদেবের গিয়ে, হ্যাঁ, মহাদেব তো ধ্যান মগ্ন, হ্যাঁ, নন্দী ভিরিঙ্গি সব আছে, কৈলাসে বসে আছে সে একবারে, হ্যাঁ, তো ওখানে গিয়ে ধ্যান মগ্ন। কৃষ্ণ মহাদেব কিসের ধ্যান করে না, কৃষ্ণর ধ্যান করছে, হরে কৃষ্ণ নাম জপছে, তারক ব্রহ্ম নাম। তো ভগবান তখন বলছে এ কি, ভগবানকে যখনই দেখেছে সামনে বলছে এ কি, আমি যাকে আজকে ভিতরে জপ করি সে আজকে আমার বাইরে, কি কি অসুবিধা প্রভু? বলছে সে অনেক অসুবিধা, তোমায় পরে বলবো। এক লাফ দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে কালো সাপটা বসেছে, বুঝলে, শিবের গলায় কালো সাপটা দেখতে পাই। এইবারে তখন বলছে ও, তখন ধেয়ে আসছে রাই শক্তি আমাকে উদ্ধার করে। বলছে আমার কাছে যে আসে তাকে কেউ কিছু করতে পারবে না, মহাদেব বলছে। হ্যাঁ, এবার রাধারানী এসে বলছে তুমি জানো মহাদেব প্রভু কি করেছেন, তুমি জানো? বলছে কি করেছে? তখন এরকম বলছে, তখন তো খুব বিরহ, রাধারানী খুব ইয়ে হয়েছে, অভিমান হয়েছে। তখন বলছে আমি কিছু করতে পারবো না কৃষ্ণ, তুমি যা করার কর। তখন বলছে ঠিক আছে, আমি আজকে থেকে রাধাকে, রাইকে মাথায় করে রাখবো, রাধারানীকে মাথায় তুলে রাখবে। তখন বলছে মাথায় রাখবে? তখন রাধারানী সব মান ভঞ্জন হয়ে গেল, মানে সমস্ত কিছু অভিমান ভঞ্জন হয়ে গেল, যে আমাকে ভগবান মাথায় ঠাঁই দিয়েছে। তখন বলছে ঠিক আছে প্রভু, আমরা যে দেখি না ওই যে ময়ূরের পালক, রাধারানীর ওই কৃষ্ণর মাথার মধ্যে, ওই মুকুটের মধ্যে ময়ূরের পালক, ওইটা রাধারানী, হ্যাঁ, আর ওই যে মহাদেবের গলায় সাপটা থেকে ওটা কৃষ্ণ। তা বলছে, তা তখন বলছে প্রভু তুমি যখন আমাকে মাথায় ঠাঁই দিলে, তুমি আমাকে একটু বামে হেলিয়ে দিও, যেন আমি তোমার যুগল চরণ দর্শন করতে পারি, বুঝেছো? মানে দেখবে ওই বাঁ দিকে হেলানো থাকে, ওই ময়ূরের ওই তো বামে হেলানো, বঙ্কিম ঠমকে যখন দাঁড়ায় মুকুটের ওখানে হেলানো থাকে ময়ূরের শিখাটা, তো ওই চরণ দর্শন করছে। তো এই হলো সেই বৈকুণ্ঠের রাধারানীর গল্প, বুঝেছো? ওরা যুগলে আছে, নিত্য লীলা হচ্ছে ওখানে। এইবার তো জানোই যে তুলসী পাটাই হলো, তুলসীকে ভগবান ভালোবাসতেন। তুলসী তখন কিন্তু উনি তো শঙ্খচূড় দৈত্য মানে পত্নী, হ্যাঁ, তুলসী তো ওনার বউ নয়। অথচ তুমি দেখো নারায়ণ লক্ষ্মীকে রেখেছে চরণে আর তুলসীকে রেখেছে বুকে। কি কপাল বলো দেখে, কি বলবো। হ্যাঁ, ওই জন্য হচ্ছে বৃন্দাজি, মানে তুলসীকে লক্ষ্মী পুজোয় দেওয়া যাবে না। লক্ষ্মী পুজোয় তুমি তুলসী দাও, সেই নেবেই না মা লক্ষ্মী, হ্যাঁ, সতীন, মানে জেগে যাবে, বুঝেছো? বলছে তুলস্যা গন্ধ মাত্রে ন কুদ্ধা ভবতী চণ্ডিকা, মা চণ্ডীও রাগ করে, বুঝেছো? হ্যাঁ, একমাত্র নারায়ণের পুজোয়, জগন্নাথের পুজোয় এগুলো তুলসী দিতে পারবে। দুর্গা পুজো, কালী পুজো, শক্তি পুজোয় কোন রকম তুলসী দেয়া যাবে না, বুঝেছো? কোনোদিন নয়, মা লক্ষ্মী নেবেই না, সেই গ্রহণ করবে, দুব্ব দেবে, ব্যাস, এবার বন্ধ করে দাও।